কশ্যপ ঋষির যারা স্ত্রী, সেই স্ত্রীদের মধ্যে দেবতাও আছে, দৈত্যও আছে, আবার সাপও আছে, কুকুরও আছে, আবার পাখিও আছে। কশ্যপের সন্তান আমরা সবাই। এক অর্থে আমরা যারা আছি, দেবতার বাবা মা যারা, ওই গরু, ছাগল, কুকুর, সাপ, পাখি, এদেরও বাবা এক, মা আলাদা আলাদা। দেবতাদের যে মা, তার নাম অদিতি। ওই জন্য অদিতির পুত্রদেরকে আদিত্য বলা হয়। দ্বাদশ আদিত্য, 12 জন অদিতির পুত্র, তার মধ্যে বিষ্ণু আছে, তার মধ্যে সূর্য আছে। এই যে যারা দেবতা, দ্বাদশ আদিত্য, তারা হচ্ছে অদিতির পুত্র। আর যারা দিতির সন্তান, তাদেরকে দৈত্য বলা হয়। দিতি, অদিতি, এরা সবাই কিন্তু কশ্যপ ঋষির স্ত্রী। কাজেই কশ্যপ ঋষিরই পুত্র হচ্ছে দেবতা, কশ্যপ ঋষিরই পুত্র হচ্ছে দৈত্য, আবার কশ্যপ ঋষিরই পুত্র হচ্ছে নাগকুল, কশ্যপ ঋষিরই সন্তান হচ্ছে পক্ষীকুল। কশ্যপ ঋষির যে স্ত্রী কদ্রু, তার সন্তান হচ্ছে সাপ। আর কশ্যপ ঋষির যে স্ত্রী বিনতা, তার সন্তান হচ্ছে এই গরুড়। কি করে